সুপ্রিয় সুধী, কোটা আন্দোলনে আপনি এমন কিছু শব্দ শুনেছেন যে শব্দগুলোর অর্থ হয়তো বা জানেন না, আর জেনে থাকলেও এর ব্যবহারিক অর্থ কী ছিল সেটা জানেন না। যেমন লং মার্চ টু গণভবন, কমপ্লিট শাটডাউন, বাংলা ব্লকেট, ব্লক রেইড ইত্যাদি শব্দ। এই সকল শব্দের অর্থ ও এর ব্যবহারিক অর্থ জেনে নেব এই ভিডিওতে। ভিডিও শুরু করব তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করুন। প্রথম যে শব্দটি সম্পর্কে আমরা জেনে নেব তা হলো লং মার্চ টু গণভবন। এই শব্দটি কোটা আন্দোলনে ব্যবহার করা হয় 4 আগস্ট রবিবার। এর অর্থ হলো গণভবনের দিকে একটি দীর্ঘ পদযাত্রা বা পায়ে হেঁটে যে যাত্রাটা সেটাই হলো পদযাত্রা বা মিছিল করে যাওয়া। শব্দটির ব্যবহার, শব্দটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এটি একটি রাজনৈতিক প্রতীকী কর্মসূচি যেখানে জনগণ বা আন্দোলনকারীরা দীর্ঘ পথ হেঁটে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের স্থান গণভবনের দিকে যাত্রা করে। এই ধরনের পদযাত্রার মাধ্যমে আন্দোলনকারীরা তাদের দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চায়। এটি একটি কৌশলগত পদক্ষেপ যা প্রায়ই বড় রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের সময় ব্যবহৃত হয়। দ্রোহযাত্রা, দ্রোহযাত্রা শব্দটি ব্যবহার করা হয় 2 আগস্ট শুক্রবার। দ্রোহ শব্দের অর্থ হলো বিদ্রোহ বা প্রতিরোধ এবং যাত্রা মানে হলো পদযাত্রা বা পায়ে হাঁটার যাত্রা। দ্রোহযাত্রা কর্মসূচি ডাক দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ জনগণের উদ্দেশ্যে। দ্রোহযাত্রা কর্মসূচি বলতে সাধারণত একটি প্রতিবাদী মিছিল বা পদযাত্রাকে বোঝায়, যেখানে আন্দোলনকারীরা তাদের অসন্তোষ, প্রতিরোধ বা বিরোধিতা প্রকাশ করার জন্য একটি নির্দিষ্ট লক্ষ্য বা গন্তব্যে যাত্রা করে। এই কর্মসূচির মাধ্যমে সাধারণত সরকারের কোনো সিদ্ধান্ত, নীতি বা কার্যক্রমের বিরুদ্ধে জনগণ বা কোনো সংগঠন তাদের প্রতিবাদ জানায়। কমপ্লিট শাটডাউন, কমপ্লিট শাটডাউন শব্দটি ব্যবহার করা হয় 19 জুলাই শুক্রবার। কমপ্লিট অর্থ হলো পূর্ণ এবং শাটডাউন অর্থ হলো বন্ধ। সাধারণত কমপ্লিট শাটডাউন বলতে এমন একটি পরিস্থিতিকে বোঝানো হয় যেখানে কোনো কার্যক্রম, পরিষেবা বা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। উদাহরণস্বরূপ, রাজনৈতিক আন্দোলনের সময় যখন একটি অঞ্চল বা দেশের সকল কার্যক্রম, স্কুল, অফিস, দোকান, পরিবহন ইত্যাদি বন্ধ হয়ে যায় তখন সেটিকে কমপ্লিট শাটডাউন বলা হয়। এছাড়াও জরুরি অবস্থার সময় কোনো সংকটের কারণে সরকার বা কর্তৃপক্ষ যদি সবকিছু বন্ধ করে দেয় তখন এটি কমপ্লিট শাটডাউন হিসেবে উল্লেখ করা হয়। মার্চ ফর জাস্টিস, এই শব্দটি ব্যবহার করা হয় 30 জুলাই মঙ্গলবার। মার্চ ফর জাস্টিস অর্থ হলো ন্যায় বিচারের দাবিতে একটি পদযাত্রা বা মিছিল। এটি সাধারণত এমন একটি প্রতিবাদী পদক্ষেপ যেখানে মানুষ বা আন্দোলনকারী একত্রিত হয়ে একটি নির্দিষ্ট লক্ষ্য বা গন্তব্যের দিকে যাত্রা করেন, যাতে তাদের দাবি বা সমস্যার প্রতি সরকার বা সমাজের দৃষ্টি আকর্ষণ করা যায়। এই ধরনের পদযাত্রা সাধারণত মানবাধিকার, সামাজিক ন্যায় বিচার, রাজনৈতিক অধিকার বা অন্যান্য গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু নিয়ে হয়, যেখানে অংশগ্রহণকারীরা ন্যায় বিচার ও সমতা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে থাকে। রিমেম্বারিং আওয়ার হিরোজ, এই শব্দটি ব্যবহার করা হয় 31 জুলাই বুধবার। এর অর্থ হলো আমাদের বীরদের স্মরণ করা। এটি এমন একটি উদ্যোগ বা অনুষ্ঠানকে নির্দেশ করে যেখানে সমাজ বা দেশ যেসব ব্যক্তিদের বীর বলে মনে করে তাদের অবদান ও ত্যাগকে সম্মান জানানো হয়। এই ধরনের কার্যক্রমে সাধারণত দেশের স্বাধীনতা সংগ্রামী, মুক্তিযোদ্ধা বা যে কোনো ব্যক্তি যারা সাহসিকতা, ত্যাগ এবং দেশপ্রেমের সাথে কাজ করছেন তাদের স্মরণ করা হয়। এটি একটি সম্মানজনক পদক্ষেপ যা মানুষকে তাদের ইতিহাস এবং বীরদের অবদান সম্পর্কে সচেতন করে তোলে এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম হিসেবে কাজ করে। বাংলা ব্লকেট শব্দটি ব্যবহার করা হয় 6 জুলাই শনিবার। বাংলা ব্লকেট বলতে সাধারণত একটি প্রতিবাদী বা রাজনৈতিক কর্মসূচিকে বোঝানো হয়, যেখানে বিভিন্ন ধরনের প্রতিবাদী কার্যক্রমের মাধ্যমে রাস্তা, সড়ক অথবা অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে যানবাহন ও অন্যান্য কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ব্লক রাইড, ব্লক রাইড শব্দটি ব্যবহার করা হয় 26 জুলাই শুক্রবার। ব্লক রাইড শব্দটি সাধারণত পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক একাধিক এলাকা অথবা বিশেষ করে একটি এলাকার বিভিন্ন ব্লক বা অংশের অভিযান পরিচালনা করা প্রক্রিয়া বা ধাপকে বোঝানো হয়। এটি সাধারণত অপরাধী গ্রেফতার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বা একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ব্যবহৃত হয়। ব্লক রাইড একাধিক স্থানে একসঙ্গে অভিযান পরিচালনার মাধ্যমে সম্ভাব্য অপরাধী বা অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার একটি কৌশল, অর্থাৎ একটি নির্দিষ্ট এলাকায় ব্লকগুলোর উপর অভিযানের মাধ্যমে নিরাপত্তা বা আইনশৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করা হয়। এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।